আজকে রান্না হয়েছিল তেঁতোর ডাল লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে, তার সাথে ছিল গরম গরম ভাত আর একটুখানি আমাদের নিরামিষ মানে বেগুনি হবেই, পোস্ত হবে, এগুলো মাস্ট, আর ঝিঙে আলু পোস্ত আর পটল আলুর তরকারি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি লেকের উদ্দেশ্যে, মানে আমি, দিদি, পুচকু, জামাইবাবু, মানে দিদির মেয়েকে আমি পুচকু বলে ডাকি। কিন্তু এদিকে আবার বৃষ্টিও স্টার্ট হয়েছে। এত বছর পর আজকে দিদির সাথে দেখা, অথচ বৃষ্টি স্টার্ট হয়ে গেল। ভেবেছিলাম একটু ঘুরবো, সেভাবে ঘোরা হলো না। ওই লেকে আসতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা একটা কাজে আটকে গেছিলাম, তার জন্য একটু দেরি হলো। সেই কাজটা মানে কমপ্লিট করে তারপর আমরা লেকে এলাম, ততক্ষণে বৃষ্টি স্টার্ট। এখন ভাবছি এখান থেকে একটুখানি, মানে সুভাষ সরোবর থেকে আমাদের সবমিটা কাছে, এখান থেকে একটুখানি সবমিতে বেরাবো, তারপর ব্যাক টু ফুলবাগান। দেখা যাক কী হয়। কপাল এত খারাপ, সবমি বন্ধ, যেহেতু 6টা বেজে গেছে, সবমির এবার গেট বন্ধ হয়ে যাবে, তো যার জন্য সবমিতে ঢুকতে পারলাম না। আচ্ছা, আমরা একটা অটো রিজার্ভ করে এসেছিলাম, তো অটোওয়ালাকে বললাম তাহলে CC1-এ নিয়ে যেতে। CC2 তো অনেকটা দূরে, ভাবলাম CC1-এ নিয়ে যেতে বললাম, বাট অটোওয়ালা বললো মানে ওই রুটে যেতে পারবে না, তো CC1-এও যাওয়া হলো না। রাস্তাতেই এইভাবে 10-15 মিনিট মতো দাঁড়িয়ে থাকলাম। মানে প্রচণ্ড বৃষ্টি, মানে স্টার্ট হবে এরকম হচ্ছে আর কি, প্রচণ্ড গাড়ির আওয়াজ, তার মধ্যে মানে ছাতা নিয়ে বেরোনি, মাথায় ফোঁটা ফোঁটা জল পড়ছে। এখানে দিদিরা যে এমন একটা ব্যাপারে একটুখানি আর্গুমেন্ট হচ্ছে, তো আমি আর পুচকু কী করবো আমরা বুঝতে পারছি না, আমরা জাস্ট এমনি দাঁড়িয়ে আছি। এরপর দিদি বলছে তাহলে ফুলবাগানেই চলে যাই। 89-এ এখন গিয়ে তো কোনো লাভ নেই, কী বই চলছে না চলছে কিছুই জানি না। তো শেষমেশ আমাদের বোধহয় কপালে এই এতেই ফুলবাগানেই যাওয়া লেখা আছে। যাই হোক, আজকে বহু বছর পর, 8 বছর পর দিদির সঙ্গে দেখা হলো। দিদির মেয়ে। তুমি করো দিদি, আমি করে দিচ্ছি। ফোন বাজছে, আমি করছি, এত আমি খাবো না। হ্যালো, হ্যাঁ বলুন। আরে দেখুন, আমি তো দেখছি। স্যুপটা নিয়ে আসুন, স্যুপটা। कुछ टेस्ट कैसा? আমি খাবো খাবে, আমি খাই না তো, দুটোর একটা। তাহলে দিদি ওদেরকে বলবো ওরা দিয়ে দেবে, নিউজ না, ঠিক আছে আমি খাবো। আমি খাচ্ছি না, আমি ধরবো না, আমিও তো ধরে ফেললাম। হ্যাঁ কিছু না দিদি, নিয়ে যাও না। এগুলো ভালো না খেতে, এটা আমার ফেভারিট। ঝাল, তোমার ঝাল নেই, আমার তো ভালো ঝাল। দিদি মোমো খাইনি, কারণ আমরা ভেজ খাচ্ছি, তাই এমনিতেও মানডে আছে, তো ওই জন্য আমরা মোমো খেলাম না। তো একটু মিষ্টির দোকানে যাওয়ার কথা আছে, তারপর দেখা যাক। আর ভিডিও মনে হচ্ছে করতেও পারবো না, বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমার এমনিতেই মোবাইলটা হ্যাং করছে, তার মধ্যে ভিডিও করতে গেলে আর দেখতে হবে না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে বা অন্য কোনো একটা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।